বিশ্বাস করেন এই পার্কের সুন্দরতম মনোরম পরিবেশ এবং ঘ্রাণ আমাকে খুবই মুগ্ধ করেছে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে, যেরকম গোলাপ, গাঁদা, জবা, কৃষ্ণচূড়া, আরও বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে যেগুলো আমি নিজের নামও জানি না অ্যান্ড সেগুলো আমি চিনিও। আর এত বড় একটা স্পট ঘোরার জন্য আর এখানে ট্রাফিক পুলিশ শুধুমাত্র একজনকে দিলেই হবে। আমরা 5টা বাজে সাটিরপাড়া থেকে নাগরকান্দি যাওয়ার পথে রুমসি থেকে প্রায় এই জায়গাটার মধ্যে ছুটতে আমাদের 37 মিনিট ক্লোজ হয়ে গেছে, বিকজ আমাদের অনেক টায়ার্ড করে এখানে আসতে হয়েছে। কি করার, ঘুরতে যখন বের হয়েছি অবশ্যই নাগরকান্দি আসতেই হবে। আসসালামু আলাইকুম, সকালে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘ 1 বছর পবিত্র 30 রোজার পর আমরা একটা ঈদ পেয়েছি। ছোট বড় সবাইকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। নতুন ঈদ উদযাপন করার জন্য আমরা সাটিরপাড়া থেকে নরসিংদীর নাগরিকান্দির উদ্দেশ্যে রওনা হলাম। সাটিরপাড়া থেকে নাগরিকান্দি যাওয়ার পথে এই রাস্তাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। নরসিংদীবাসীরা এটাকে খুব ভালো করেই চিনে। তো সাটিরপাড়ায় কোনো জ্যাম না থাকার কারণে মনে হচ্ছিল যে কোনো জ্যাম ট্যাম থাকবে না। প্রত্যেকবারই জ্যাম থাকার কারণে এই নরসিংদী নাগরিকান্দি ঘুরতে আসার মন মানসিকতাই থাকে না। তো আজকে মনে হচ্ছিল কোনো জ্যাম ট্যাম থাকবে না, বাট একটু পরে অবস্থা এরকম। এত বড় একটা স্পট ঘোরার জন্য অবশ্যই জ্যাম থাকবে। আমরা শুধুমাত্র ট্রাফিক পুলিশ একজনকেই দেখতে পেয়েছি। যদি ট্রাফিক পুলিশ আরও বেশি হতো তাহলে মনে হয় না প্রত্যেকবার এই জায়গার মধ্যে জ্যাম থাকতো। আর এত বড় একটা স্পট ঘোরার জন্য আর এখানে ট্রাফিক পুলিশ শুধুমাত্র একজনকে দিলেই হবে। আমরা 5টা বাজে সাটিরপাড়া থেকে নাগরকান্দি যাওয়ার পথে রুমসি থেকে প্রায় এই জায়গাটার মধ্যে ছুটতে আমাদের 37 মিনিট ক্লোজ হয়ে গেছে, বিকজ আমাদের অনেক টায়ার্ড করে এখানে আসতে হয়েছে। কি করার, ঘুরতে যখন বের হয়েছি অবশ্যই নাগরকান্দি আসতেই হবে। তো নাগরকান্দি আসার পর দেখেন মানুষের এই পরিমাণ চাপ এবং অতিরিক্ত গাড়ি, যার কারণে পাড়া দেওয়ার মতন কোনো জায়গাই ছিল না। এর কারণে আমরা নিচে নেমে এসে পড়েছি। আর এই ব্রিজে মানুষ কম থাকলে এবং ফাঁকা থাকলে ভালো লাগে। এই পরিমাণ মানুষ থাকলে এখানে ঘোরার মন মানসিকতা থাকে। তারপর যেভাবে হোক আমরা সন্ধ্যার দিকে ব্রিজে উঠে পড়লাম। এই জায়গাটার প্রাকৃতিক দৃশ্য আমার থেকে খুবই ভালো লেগেছিল। গোল্ডেন স্টার পার্কে মানুষ বেশি থাকার কারণে আমরা স্বপ্নছোঁয়া গার্ডেনে এসে পড়লাম। আর আপনারা যদি স্বপ্নছোঁয়া গার্ডেনে আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা দুপুরের দিক দিয়ে বা বিকেলের দিক দিয়ে আসবেন। যারা সুন্দর সুন্দর পিক বা সিনেমাটিক ভিডিও এখান থেকে করতে চান তাহলে অবশ্যই আপনারা দুপুরের দিক দিয়ে বা বিকেলের দিক দিয়ে এখানে আসতে পারেন। বিশ্বাস করেন এই পার্কের সুন্দরতম মনোরম পরিবেশ এবং ঘ্রাণ আমাকে খুবই মুগ্ধ করেছে। এখানে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে, যেরকম গোলাপ, গাঁদা, জবা, কৃষ্ণচূড়া, আরও বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে যেগুলো আমি নিজের নামও জানি না অ্যান্ড সেগুলো আমি চিনিও না। আপনাদের কাছে আমার একটি কোশ্চেন, আপনাদের রাত্রের বেলা ঘুরতে কীরকম লাগে? আমার কাছে অনেক হেভি ভালো লাগে, বাট আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। কারণ এই সিজনে এত বেশি শীতও নেই এবং এত বেশি গরমও নেই, যার কারণে রাত্রের বেলা ঘুরতে আরও বেশি ভালো লাগে। তো নরসিংদীবাসীরা আপনারা যদি ফুলের রাজ্যে এবং মনোমুগ্ধ পরিবেশে হারিয়ে যেতে চান তাহলে আপনাদের জন্য একমাত্র বেস্ট হবে নরসিংদী নাগরিকান্দি স্বপ্নছোঁয়া গার্ডেনে। আর এই পার্কের লোকেশন হচ্ছে নরসিংদী নাগরিকান্দি গোল্ডেন স্টার পার্কের একটু সামনে লুলু রেস্টুরেন্ট এর বরাবর। তো দেখা হবে আবার নিউ ভিডিওতে, আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।